ভারতের বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বড় ধরনের বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে রাজ্যে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে মুসলিম এবং বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন ঘিরে এই রাজ্যের নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব ছিল বিশেষভাবে কঠিন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের ৮ কোটির মতো ভোটারের পরিচয় যাচাই বাছাই করতে হয়েছিল তাদের। এই সময়ের মধ্যে ফসল কাটার মৌসুম, প্রবল বন্যা এবং রাজ্যের দরিদ্র মানুষের স্থানান্তর প্রক্রিয়া কাজকে আরও জটিল করে তুলেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল। আইনি ও রাজনৈতিক লড়াইয়ের কারণে প্রক্রিয়াটি আরও চাপপূর্ণ হয়ে ওঠে। তবুও কমিশন সময়মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে প্রায় ৬৫ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়। কমিশন জানায় তাদের মধ্যে ১/৩ মৃত এবং বাকিরা অন্যত্র চলে গেছেন বা একাধিকবার তালিকায় ছিলেন। কিন্তু বিরোধী দলগুলো প্রমাণ দেখিয়েছে মৃত বলে তালিকা থেকে বাদ হওয়া কিছু মানুষ এখনো জীবিত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিছু ভোটারকে নয়াদিল্লিতে এনে প্রমাণ হিসেবে হাজির করেন। বিরোধীরা মোদির দলের বিরুদ্ধে অভিযোগ করছে দলটি মুসলিম ও এমন সব গোষ্ঠীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে যারা নির্বাচনে তাদের সমর্থন করবে না বলে আশঙ্কা করা হচ্ছে। মোদির দল গত বছরের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও জোটের প্রধান হিসেবে ক্ষমতায় টিকে আছে। বিহারের ভোটার যাচাই প্রক্রিয়ায় ভোটারদের অধিকার প্রমাণের জন্য 11 ধরনের নথি জমা দিতে বলা হয়, কিন্তু সবচেয়ে ব্যবহৃত আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড বাদ রাখা হয়। ভোটারদের মধ্যে অনেকের কাছে অন্য কোনো নথি ছিল না, ফলে কর্মীরা অনুমানের উপর নির্ভর করতে বাধ্য হন। কখনো পারিবারিক বৃক্ষের ছবি বা আগের ভোটারের তথ্য ব্যবহার করে সন্তানের ভোটাধিকার প্রমাণ করার চেষ্টা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে আগস্টের শেষ নাগাদ 7,20,00,000 ভোটারের 98% নথি জমা দিয়েছেন। তবে কোনো নথি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে সে তথ্য এখনো স্পষ্ট নয়। মোহাম্মদ আশরাফুল আলম, নয়াদিগন্ত।